আসসালামু আলাইকুম। আজ আমি রান্না করছি শাপলার ডাঁটা ভাজি। কার কার পছন্দ বলো তো? আমাদের জাতীয় ফুল শাপলা, সবাই তো চিনো এটাকে, অনেকে এটা খেয়েও দেখেছো। আজ আমি একটু অন্যরকমভাবে এটাকে ভাজি করব। প্রথমে আমি ডাঁটাগুলোকে ভালো করে আঁশ থেকে ছাড়িয়ে নিলাম। ছাড়িয়ে নিয়ে পরে কুচি কুচি করে কেটে নিলাম। কুচি কুচি করে কাটা হয়ে গেলে এটাকে আমি সামান্য লবণ দিয়ে কিছুক্ষণ মেখে রাখবো। কারণ লবণ দিয়ে মেখে রাখলে এটার ভিতরে যে কষ বা কালো একটা পানি থাকে সেটা বের হয়ে যাবে, যার কারণে এটাকে আর ভাপে দেওয়া লাগবে না। দেখো এখন আমি ধুয়ে নিচ্ছি, কতটা কালো পানি বের হয়েছে। কালোটা পানিটা ফেলে দিয়ে পরে ভালো করে আবার ভালোভাবে ধুয়ে নিব। ধুয়ে চিপে চিপে পানিগুলো ফেলে দিব। এরপরে আমি প্যানের মধ্যে কিছুটা পেঁয়াজ দিয়ে একটু নেড়ে চেড়ে যখন নরম হয়ে যাবে পেঁয়াজটা, তখন আমি কিছু চিংড়ি মাছ দিয়ে দিলাম। চিংড়ি মাছটা দিয়ে একটু ভাজা ভাজা করব। যখন হয়ে যাবে তখন আমি একটু নারকেল কোড়া দিয়ে দিলাম। নারকেল কোড়া দিয়ে কিছুক্ষণ কষিয়ে আমি কিছু মশলা অ্যাড করব। হলুদ বাটা, মরিচ বাটা, সাথে একটু লবণ দিয়ে মশলাটাকে একটু পানি দিয়ে কষিয়ে নেব। ভালোভাবে যখন কষানো হয়ে যাবে তখন আমি ওই যে ধুয়ে রাখা শাপলা ডাঁটিগুলো দিয়ে দিব। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিব। ভালো করে নেড়ে চেড়ে নিতে নিতে যখন হয়ে যাবে তখন আমি কিছু কাঁচামরিচ অ্যাড করব। কাঁচামরিচ দিয়ে আবার কিছুক্ষণ রান্না করব। এরপরে হয়ে গেল আমার শাপলা ভাজি। কার কার পছন্দ তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করবে আর আমার পেজটা ফলো করবে। আল্লাহ হাফেজ।